আমাদের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি ঝলকবাবু, অপ্রজিৎ বাবু, উপস্থিত মায়েরা, বোনেরা, ছোট ছোট ছেলেমেয়েরা, আজকে এখানে বসন্ত উৎসব, তার বিশেষ একটা অনুষ্ঠান হিন্দু রক্ষী দলের মাতৃ এবং মাতৃমণ্ডলী মিলে অনুষ্ঠিত করছেন। খুব ভালো লাগছে। বসন্ত এসে গেলেই মনের মধ্যে একটা আলাদা আনন্দ, না শীত না গরম, গাছের পাতা ঝরে পড়ছে, নতুন কচি পাতা, আবার গাছ ভরে উঠছে, আম গাছে মুকুল দেখা দিয়েছে, আর দোল উৎসবের হাতছানি আমাদের সবার মনে মনে বিরাজ করছে। এই বসন্তে আমরা যে আবির খেলি, আমরা দেখেছি এই আবির আগেকার দিনে হিন্দু রাজারা যারা ছিলেন, সারাদিন ধরে আবির সমস্ত ঘরময় ছড়া থাকতো এবং তারপর কীর্তন করতেন, নাচ করতেন, এবং যখন সন্ধ্যাকালে সেই আবির সকল একদম মাখামাখি হয়ে থাকতেন, এক বিচিত্র রূপ ধারণ করত। এটা মানুষের মনকে আনন্দ দান করত এবং যারা অনুষ্ঠানে থাকতেন তারাও আনন্দিত হতেন। আমরা জানি এই সময় চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন বৈশাখী পূর্ণিমা তিথিতে, এবং নবদ্বীপ বৃন্দাবনে হাজার হাজার ভক্ত, তারা কেউ বৃন্দাবন পরিক্রমা করছেন 84 ক্রোশ, কেউ নবদ্বীপ পরিক্রমা করছেন। নবদ্বীপে হাজার হাজার ভক্ত, সেই ভক্তদেরকে আমরা প্রত্যেক বছর দেখতে পাই। এই বসন্ত উৎসবের প্রাণ মুহূর্তে তারা মাতোয়ারা হয়েছেন। নবদ্বীপ মায়াপুরে হাজার হাজার বিদেশি ভক্ত এসে তারাও অংশগ্রহণ করেন, তারাও নগর পরিক্রমা সহ নবদ্বীপ পরিক্রমায় অংশ নিয়ে থাকেন। কিন্তু আমরা বসন্ত উৎসবে আমরা কি করি? আমরা বিশেষ করে দোল উৎসবটা পালন করি। এই পূর্ণিমা আমাদেরকে দোল উৎসব, দোল পূর্ণিমা নামে খ্যাত। আমরা দেখেছি গুরু মহারাজ, তিনি মাঘী পূর্ণিমার পর দোলন উৎসব করতেন। দোলনায় বসে দোল খেতেন, ফুলের পাপড়ি ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হয় পরের দিন। আর দোল উৎসব হচ্ছে যে ভগবান কৃষ্ণ তিনি কি করছেন, এক একটি উৎসব করছেন, এক একটি অসুরকে নিধন করছেন, তারপরে উৎসব করছেন। তিনি কেশী দত্তকে হত্যা করে রাস উৎসবের সূচনা করেছিলেন। তিনি মেঘ্রাসুরকে বধ করে তিনি দোল উৎসবের সূচনা করেছিলেন। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রেমের দেবতা বলে আমরা মনে করি, কিন্তু তা নয়। তিনি ছোটবেলা থেকেই তিনি অঘাসুর, বকাসুর, ধেনুকাসুর, মুষ্টি, চামুরকে হত্যা করেছেন বা প্রতিহত করেছেন। তিনি ডান্ডাগুলি খেলে সময় নষ্ট করেননি, গোপ বালকদেরকে নিয়ে তিনি সংগঠন গড়ে তুলেছেন। পরবর্তীকালে তিনি শিশুপালকে বধ করেছেন, কংসকে হত্যা করেছেন, তিনি জরাসন্ধকে বধ করিয়েছেন, কৌরবকুলকে ধ্বংস করেছেন। তাই আমরা এই বসন্ত উৎসবের মাধ্যমে আমরা নতুন শক্তি সঞ্চার করি, যাতে আমাদের মধ্যে যে সমস্ত আসরিক শক্তি আছে তাকে আমরা দূরীভূত করে এক শুভ শক্তির সঞ্চার করতে পারি। এবং আমরা আমাদের এই জীবনটাকে ভগবানের সঙ্গে আমরা কি করেছি, ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেছি। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কি করি, ভগবানকে স্মরণ মনন করে, ভগবানের পূজা উপাসনা করে আমাদের প্রত্যেকটি কাজকে আমরা পরিচালিত করার জন্য চেষ্টা করি। তাই আমরা দেখেছি সনাতন হিন্দু ধর্মে যে কোনো উৎসব আছে, প্রত্যেকটি উৎসবের সঙ্গে ধর্ম জড়িত রয়েছে। সেই ধর্মীয় আঙ্গিককে সাথে করে আমরা
এই উৎসবগুলোকে পরিচালন করি। তাই আজকেও আমরা যারা এখানে এসেছি, যে হোলি খেলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, আমরাও তেমনি সেটিকে স্মরণ করে যে আমাদের মধ্যে যে সমাজের মধ্যে যে আসরিক শক্তি বিরাজ করছে, যে আসরিক শক্তি আমাদেরকে বিপথে পরিচালিত করছে, আমাদেরকে ধ্বংস করার জন্য প্রয়াস গ্রহণ করছে, আমাদের মধ্যে সেই শুভ শক্তির সঞ্চারিত হোক, একত্রিত হোক, একাত্ম হোক, হয়ে কি করবে, আসরিক শক্তিকে ধ্বংস করবে। তাহলেই আমাদের এই বসন্ত উৎসব বা দোল উৎসব সার্থক হবে। তাই আজকে যারা এসেছেন মায়েরা, তারা শক্তির উপাসক, শক্তির আমাদের যত শক্তির দেবতা দেবী রয়েছেন, তার মধ্যে আমরা দেখছি মা দুর্গা, মা কালী, এরাকে আমরা কালী মায়ের, মা কালীর মধ্যে আমরা রণচণ্ডী, তার মধ্যে আমরা বিভিন্ন রূপ দেখেছি, ছিন্নমস্তক, বগলা, ধূমাবতী ইত্যাদি ইত্যাদি। মা হচ্ছেন শক্তি, তিনি শক্তি দান করেন। চণ্ডীতে আমরা দেখেছি যে মার্কেন্ড পুরাণের অংশ চণ্ডী, মহাভারত যেমন মহাভারতের অংশ যেমন গীতা, তেমনি সেখানে মার্কেন্ড পুরাণ তিনি বলছেন আমি শক্তি প্রদান করি, আমি যে শক্তি প্রদান করি, আমাকে যদি তোমরা ডাকো, আমাকে যদি স্মরণ মনন করো, আর মাতৃজাতির মধ্যে সে শক্তি রয়েছে। তাই আমরা যে সমস্ত শক্তির উপাসনা করি, তখন মা কালী, মা দুর্গা ইত্যাদির উপাসনা করে থাকি। আজকে মাতৃশক্তি এই অনুষ্ঠানের আয়োজন করেছে, তাদের মধ্যে যে শক্তি রয়েছে, সেই শক্তি কি করবে, তাদের ছেলেদেরকে, তাদের স্বামীদেরকে, পুরুষ জাতিকে উদ্বুদ্ধ করবে শক্তি প্রয়োগ করতে, যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, তার প্রতিকার করতে। এবং প্রয়োজন হলে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতো কোমরে বাচ্চাকে বেঁধে, পিঠে বাচ্চাকে বেঁধে, হাতে অস্ত্র নিয়ে ঘোড়ার পিঠে লাফিয়ে পড়বে। এটাই আমাদের আদর্শ। তাই মাতৃজাতি যেদিন বলবান হবে, শক্তিশালী হবে, তারা দুর্বলতাকে পরিহার করে অন্যায়ের প্রতিরোধ করার জন্য সচেষ্ট হবে, সেদিন আমাদের এই বসন্ত পুজো, বসন্ত উৎসব সার্থক হবে। আমাদের হিন্দু ধর্ম প্রতীকিত পথকে খুঁজে পাবে। ওম শান্তি শান্তি শান্তি।